আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে। আজকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কতটা সুন্দর একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা একেবারে সামান্য উপকরণ দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি। মোমো পিঠে আজকের রেসিপি, মোমো নারকেল পিঠের রেসিপি। একেবারে নতুন রেসিপি, খেতে দুর্দান্ত। তো এই রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন বন্ধুরা, কিভাবে আমি নারকেল মোমো পিঠা রেসিপিটা তৈরি করি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। এখানে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। আমি এখানে প্রথমে ক্যারামেলের মতো তৈরি করে নিচ্ছি, একটু কালারটা চেঞ্জ হবে সেইভাবে তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 চামচ মতো জল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি চিনিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনির কালারটা হালকা ব্রাউন কালার হবে। তো দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে চিনিটা। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি নাড়াচাড়া করে নিয়ে আমি নারকেলের কোড়াটা দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর হাতের কাছে গুড় না থাকলে পরে এইভাবে আপনারা গুড়ের মতো তৈরি করে নিতে পারবেন, খেতে হয় দুর্দান্ত। আর সব সময় গুড় তো পাওয়া যায় না বন্ধুরা, তো এইভাবে আপনারা তৈরি করবেন। চিনি দিয়ে গুড়ের ফ্লেভারটাও পাওয়া যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। তো এইভাবে আপনারা তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন এইভাবে আমার পুরটা রেডি হয়ে গেল। তো এরপরে আমি চলে যাব, এটা ঠান্ডাও হবে। তো বন্ধুরা ঠান্ডা হয়ে যাবে পুরটা। আর এদিকে আমি এখানে নিয়ে নিয়েছি একটি পাত্র আর একটি চালনা। তারপরে দিয়ে দিচ্ছি গমের আটা। আমি আজকে গমের আটা দিয়ে আপনাদের সঙ্গে এই মোমো নারকেল পিঠার রেসিপিটা শেয়ার করছি। তো আপনারা এখানে ময়দা দিয়েও এই পিঠার রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এরপরে আমি চেলে নিচ্ছি। আর সব সময় আটা, ময়দা, বেসন এসব জিনিসগুলো চেলে নেওয়াই ভালো। তো বন্ধুরা চেলে নিলাম। তো দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিনি দিয়ে দিচ্ছি, সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই তিনটে সব কিছু আমি মেখে নিচ্ছি, আটার সঙ্গে মেখে নিচ্ছি ভালো করে। তো বেশিক্ষণ মাখার কোনো দরকার নেই। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি পরিমাণ মতো জল দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমরা যেভাবে রুটির আটা মাখি সেইভাবে আমরা মেখে নেব। এরপরে আমি ঢাকা দেব 5 মিনিট। তো বন্ধুরা রুটির জন্য 5 মিনিট যেমন আমরা রাখি সেইভাবে রাখলেই চলে যাবে। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি 5 মিনিট পর আবারও কিছুক্ষণ মথে নিলাম। মথে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, লেচি কেটে নিচ্ছি। লেচিটা আমি গোল গোল করে নিচ্ছি কাজটা আগে করার জন্য। তো বন্ধুরা দেখুন কাজটা আগে হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি গোল গোল করে নিলাম। এবার রুটি করে নেব। রুটির মতো তৈরি করে নিয়েছি। তো দেখুন এইভাবে বেশি মোটাও না আবার খুব পাতলাও না। তো বন্ধুরা দেখুন এরপরে আমি সাইডগুলো কেটে নিচ্ছি। সাইডগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছি চারকোনা। তো দেখুন এইভাবে আমি কেটে নিলাম। আর সাইডগুলো আমি বাদ দেবো না, এগুলোতেও আমি তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে আমি কেটে নিচ্ছি, চারকোনা শেপে আমি কেটে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। তো বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে রেসিপিটা বুঝতেও পারবেন না। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি এইগুলো কেটে নিলাম। এরপরে আমি একটা নিয়ে নিলাম, নিয়ে ওই নারকেলের পুরটা এভাবে দিয়ে দিলাম। তো আমি সাইডগুলোতে জল দিয়ে দিচ্ছি, আর ছেড়েও যাবে না। আর আটার তো বন্ধুরা আটা না দিলেও চলবে, কিন্তু দেওয়াটাই ভালো। মানে তেলে দিলে ছেড়েও যেতে পারে। তো বন্ধুরা জল হালকা করে সাইডগুলোতে জল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মুড়ে নিলাম। এক কোণা এই সাইড এক কোণা নিয়ে নিলাম, আবার আর এক কোণা এইভাবে নিয়ে নিলাম, দিয়ে এইভাবে হাতে এইভাবে ডিজাইন করে নিলাম। দেখুন বন্ধুরা একটি মোমো পিঠা রেসিপি তৈরি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন এইভাবে আমি আরেকটি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবে আমি আবারও সাইডগুলোতে জল লাগিয়ে নিচ্ছি হালকা করে, বেশি জল দেওয়ার দরকার নেই। আর এমনিতে আটার খুব সুন্দরভাবে সেটে যাবে।
তো এই কোণা আর ওই কোণা নিয়ে এইভাবে আমি চাপ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা তৈরি করবেন, একেবারে সহজ এই মোমো পিঠাগুলো। তো দেখুন এইভাবে আমি সবগুলোই তৈরি করব। আর বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর দেখেই পুরো রেসিপিটা দেখে আপনারা কমেন্ট করবেন। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন, আর আমি তো সবসময় সকলের পাশে থাকি। তো বন্ধুরা, আপনারাও এটা চেষ্টা করবেন, সকলের পাশে থাকার চেষ্টা করবেন। আর সকলের পাশে না থাকলে কেউ একা একা এগিয়ে যায় না। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। মোমো পিঠা রেসিপিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে দেখতেই পাচ্ছেন, এবার আমি ভেজে নেব। তো পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে গরম করে নিয়েছি, ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। মোমো পিঠাগুলো এভাবে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত হয়। তো বন্ধুরা দেখুন, একেবারে সামান্য উপকরণ দিয়ে সকলেরই ঘরে থাকে এই সব উপকরণগুলো। তো দেখুন, বেশি কিছু উপকরণও লাগে না। তো দেখতেই পাচ্ছেন, অল্প উপকরণে এত সুন্দর রেসিপি হয়। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। ঝটপট তৈরি করা হয়, বেশি টাইমও লাগে না, মাত্র 10 মিনিটে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, পুরোপুরি কালার চলে এসেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন, এইভাবে ভেজে নেবেন, আর দেখতেও খুব সুন্দর লাগছে, আবার খেতেও দুর্দান্ত। বাকিগুলো একইভাবে আমি তেলে ছেড়ে দেব মোমো পিঠাগুলো। তো দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা তেলে ছেড়ে দেবেন। তো তেলে ছেড়ে দেওয়া মাত্রই ভেসে উঠবে, দেখতে যা সুন্দর বন্ধুরা, খেতেও অসাধারণ। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। আর একটা কথা বলার আছে বন্ধুরা, বলে বলে কাউকে সাবস্ক্রাইব করাবেন না। তো বন্ধুরা এইগুলো খুব খারাপ। তো বন্ধুরা দেখুন, নিজের আত্মীয় স্বজন, পাড়াপড়শি বা যেই হোক, বন্ধু বান্ধব, তাদেরকে বলে সাবস্ক্রাইবার করাবেন না। তো সাবস্ক্রাইব করে দেন তা বলবেন না। বন্ধুরা দেখুন, এইভাবে করলে পরে কি হয় বলুন তো বন্ধুরা, লজ্জায় পড়ে সাবস্ক্রাইব করে দেয়, আবার কিছুক্ষণ পর বাড়িতে গিয়ে বন্ধ করে দেয়। তো বন্ধুরা, তো এই ভুলগুলো করবেন না। তো এইভাবে, এই যে দেখুন, এইভাবে আমি পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা তৈরি করে নেবেন, খেতেও অসাধারণ। তো বাকিগুলোও আমি একইভাবে ভেজে নিচ্ছি, আর 5টা বাকি আছে, এগুলোও আমি তেলে ছেড়ে দিচ্ছি। খেতেও হয় দুর্দান্ত বন্ধুরা। আর আমার বলার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে, তো বন্ধুরা আপনারা ক্ষমা করবেন। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো আমি ভেজে নিচ্ছি, খুব সুন্দর খেতে হয় এই পিঠাগুলো, মোমো পিঠাগুলো অসম্ভব টেস্ট। তো বন্ধুরা, আমরা বাড়িতে অল্প উপকরণ দিয়েই এই রেসিপিগুলো তৈরি করে খাবো। দুর্দান্ত একটি রেসিপি, দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ। সামান্য উপকরণ লাগে, সকলেরই বাড়িতে থাকে। তো বন্ধুরা, আমার যে কোনো রেসিপি বাড়িতে থাকা উপকরণ দিয়ে, তো বন্ধুরা বেশি কিছু উপকরণও লাগে না। তো দেখতেই পাচ্ছেন, অল্প উপকরণে এত সুন্দর রেসিপি হয়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সকলের সহজ করার জন্য তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর বন্ধুরা, ছোট চ্যানেল বড় চ্যানেল বলে না খত নেই। তো বন্ধুরা, আমি সকলেরই আমি পাশে থাকি, ছোট চ্যানেল বড় চ্যানেল বলুন বন্ধুরা, আপনারা এইভাবেই সকলের সঙ্গে সাপোর্ট দিয়ে থাকবেন, সকলেই সফল হয়ে যাবে। তো বন্ধুরা, সকলের সাপোর্ট না পেলে কেউ কখনো এগোতেও পারে না। তো বন্ধুরা দেখুন, আমার রেসিপিটাও রেডি হয়ে গেল। মোমো পিঠা রেসিপিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে, আবার একটা ভেঙেও দেখালাম। তো দেখুন বন্ধুরা, খেতে হয় দুর্দান্ত। এই সহজ রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, রেসিপিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না কেটে কেটে রেসিপি দেখার চেষ্টা করবেন, সকলের দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।